ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 অংশীদারি কারবার পার্ট 2 কোষে দেখি 14। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কোশ্চেন নাম্বার 6-এর ম্যাথ কী আছে দেখো। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে এই ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই আমি লিখে নিব কি মোট লাভ। মোট লাভ সমান কত? 13,400 টাকা। মোট লাভ হচ্ছে 13,400 টাকা। আর কি দেওয়া আছে আমার? ব্যাংকের কিস্তি। ব্যাংকের কিস্তি হচ্ছে 5,000 টাকা। এটা আমার দেওয়া আছে। এবার তাহলে যদি আমার মোট লাভ যদি এই টাকাটা হয় এবং ব্যাংকের কিস্তি যদি এটা হয়, তাহলে মোট লাভ থেকে ব্যাংকের কিস্তি বাদ দেওয়ার পর তাহলে বাকি লাভ থাকবে। তাহলে কী লিখছি? বাকি লাভ সমান 13,400 মাইনাস 5,000 সমান তাহলে কত হচ্ছে? 8,400 টাকা। এবার আমি কি লিখতে পারি? 8,400 টাকা লাভ্যাংশে বা লাভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার তাহলে কি তাদের মূলধনের অনুপাতটা আমাকে বের করতে হবে। তা লিখতে পারি কি তাদের মূলধনের অনুপাত সমান তাহলে কি একজনে হচ্ছে 8,000 টাকা মূলধন, একজনে হচ্ছে 10,000 টাকা, একজনে হচ্ছে 12,000 টাকা। তাহলে জিরোগুলো আমি কেটে দিচ্ছি। প্রত্যেকে 3টে করে জিরো আছে এখানে প্রত্যেকটি নাম্বারের। এবার 2 দিয়ে কাটছি। 2 4 8, 2 5 10, 2 6 12, 4:5:6। তাহলে এবার কি লিখতে হবে? লাভের 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? 4/4 + 5 + 6 মাল্টিপ্লাই 8,400 সমান তাহলে কত হচ্ছে? 4/15 মাল্টিপ্লাই 8,400। এবার আমি 5 দিয়ে কাটাকাটি করি। 5 3 15, 5 1 5, 5 6 30, 5 8 40, 0। 3 5 15, 1 3 6 18, 0 0, 4 6 24, 4 হাতে 2, 4 5 20, এটা হচ্ছে 22। এত টাকা 2,240 টাকা এটা প্রথম বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধু পাবে কত? একইভাবে লিখতে হবে লাভের 8,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু
পাবে 5/4 + 5 + 6 মাল্টিপ্লাই 8,400। 5/15 মাল্টিপ্লাই 8,400। 3 1 6 8 0 3 5 6 5 6 0 মাল্টিপ্লাই করলে হচ্ছে কি 0 0 3 2 8 2,800 টাকা। এটা কি দ্বিতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে একইভাবে লিখব, লাভের লাভের 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে 6/4 + 5 + 6 মাল্টিপ্লাই 8,400। 6/15 মাল্টিপ্লাই 8,400 5316803 560 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 3,360 টাকা। অতএব দিয়ে আমি কি লিখব, তিন বন্ধু যথাক্রমে 2,240 টাকা, 2,860 টাকা ও 3,360 টাকা লাভ্যাংশ পাবে। এবার কোশ্চেন নাম্বার 7টি কীভাবে সলভ করবো দেখো। কোশ্চেন নাম্বার 7-এর ম্যাথ কী আছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই আমি লিখে ফেলবো কি মোট আয়। মোট আয় সমান 30,400 টাকা। মোট আয় হচ্ছে 30,400 টাকা। এবার 30,400 টাকা তিন বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। 30,400 টাকা 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। তাদের মূলধনের অনুপাত তাহলে কী হবে, তাদের মূলধনের অনুপাত সমান 6,000 = 8,000 = 5,000। 3টে করে শূন্য কেটে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 6:8:5। তাহলে এবার কি লিখতে পারি, 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু
বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে 6/6 + 8 + 5 মাল্টিপ্লাই 30,400 সমান 6/19 মাল্টিপ্লাই 30,400। 19 দিয়ে এটা কাটাকাটি করলে কি হবে? 1600। এর সাথে গুণ করলে হচ্ছে 9600 টাকা, 9,600 টাকা। একইভাবে আবার 30,400 টাকা টাকা আয়ের মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 30,400 টাকা আয়ের মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত? 8/6 + 8 + 5 মাল্টিপ্লাই 30,400। তাহলে এটা কত হচ্ছে? একইভাবে 8/19 মাল্টিপ্লাই 30400 1600 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 12800 টাকা। এবার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 30,400 টাকা আয়ের মধ্যে তৃতীয় বন্ধু পাবে কত? 5/6 + 8 + 5 মাল্টিপ্লাই 30,400 সমান 5/19 মাল্টিপ্লাই 30,400 1600। এই দুটো গুণ করলে কত হচ্ছে? 8000 টাকা। এবার তারা যে ব্যাংক থেকে প্রত্যেকে ঋণ নিয়েছে সেই টাকা এবার ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি? প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেবেন। তাহলে ব্যাংকে ফিরে যাবে, তাহলে প্রথম বন্ধু তাহলে ব্যাংকের টাকাটা যা নিয়েছে তাকে ফেরত দেওয়ার পর তাহলে প্রথম বন্ধুর হাতে হাতে কত টাকা থাকবে? তা লিখতে হবে প্রথম বন্ধুর হাতে থাকবে 9,600 মাইনাস ব্যাংক থেকে ধার নিয়েছে কত? 6,000 টাকা। তাহলে কত? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত? দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 12,800, মোট আয় করেছে, মাইনাস 8,000 টাকা। তাহলে কত হচ্ছে? 4,800 টাকা। এটা দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে। এবার তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত? সে আয় করেছে 8,000 টাকা, মাইনাস সে ব্যাংক থেকে ধার নিয়েছে 5,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 3,000 টাকা। এবার তিন বন্ধুর হাতে থাকার যে টাকাটা থাকবে তার অনুপাত বের করতে হবে। তাই আমাকে লিখতে হবে প্রথমে, অতএব তিন বন্ধু হাতে যথাক্রমে 3,600 টাকা, 4,800 টাকা, 4,800 টাকা এবং 3,000 টাকা থাকবে। এবং
থাকা টাকার অনুপাত, এখানে লিখতে হবে হাতে থাকা টাকার অনুপাত সমান তাহলে কত হচ্ছে 3600 ইস্টু 4800 ইস্টু 3000, 0 0 0 0 0 0 কাটাকাটি হচ্ছে 6 6 6 8 6 5, তাহলে কত হচ্ছে 6:8:5, এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথ দেখো, কোশ্চেন নাম্বার 8, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো, এবার তারা তিনজনে মিলে একটা বাস ক্রয় করেছে। এবার কীভাবে তারা লাভটাকে ভাগ করবে সেটা দেখো কেমনভাবে ম্যাথটি সলভ করব। প্রথমেই আমি লিখে ফেলছি যে আয়টা কত, তাহলে মোট আয় সমান 29,260 টাকা। এবার মোট আয়ের 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে। তার মানে কি, কাজের জন্য 2/3 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। এবার তাহলে এখানে আমি কি লিখতে পারি, 29,260 ইন্টু 2/5 সমান, এটা যদি আমি কাটাকাটি করি 5, তবে 8, 5, 2। এবার এর সাথে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে এবার কি হচ্ছে, এটা সমান 11,704 টাকা তারা কী অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবে। টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে এবার লিখতে হবে কি, 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন তাহলে কত, 11,704 ইন্টু 3/3 + 2 + 2 সমান 11,704 ইন্টু 3/5 6 7। এবার এর সাথে কাটাকাটি করলে কি হবে, 7 দিয়ে যদি কাটাকাটি করি 7 1, তারপর 6 7 2। এবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, 5,016 টাকা। এবার একইভাবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বের করব, 11,704 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কি হবে, 11,704 ইন্টু 2/3 + 2 + 2 সমান 11,704 ইন্টু 2/7, 1,672। এর সাথে গুণ করলে কত হচ্ছে, 3,344 টাকা।
একইভাবে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 11,704 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবেন 11,704 ইন্টু 2/7 1672,3344 টাকা। এবার 2/5 ছাড়া যে বাকি টাকাটা, তাহলে কী হবে? বাকি টাকা 29,260 টাকা মাইনাস 2/5 বাদ দিলে কত হচ্ছে? 11,704 টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 17,556। এই টাকা তারা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করবে। তারা মূলধনের অনুপাতে ভাগ করবেন। তাহলে তাদের মূলধনের অনুপাত সমান, তাহলে কত হচ্ছে? 1:1540:1110. কত হচ্ছে? 12:15:11। 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন কত? 12/12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17556। 12/38 ইন্টু 17556 462। এগুলো যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কত আসছে? 5544 টাকা। এবার 17,556 টাকার মধ্যে আবার আমার দ্বিতীয় বন্ধু পাবেন কত? 15/12 প্লাস 15 প্লাস 11 মাল্টিপ্লাই 17556। 15 যোগ করলে কত হচ্ছে? 38 মাল্টিপ্লাই 17556। কাটাকাটি হলে কত হচ্ছে? 462। এই দুটোকে গুণ করলে কত পাচ্ছি আমি? 6930 টাকা। এটা কি পাগলাম? দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে। এবার আমি কি বের করবো? তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 17556 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবেন 11/12 প্লাস 15 প্লাস 11 মাল্টিপ্লাই 17556। 11/38 মাল্টিপ্লাই 17556 462। এই দুটো গুণ করলে কত পাচ্ছি? 5082 টাকা। এবার প্রথম বন্ধু কাজের অনুপাতে ভাগ করার ফলে কিছু টাকা পেয়েছে, আবার মূলধনের অনুপাতে ভাগ করে কিছু টাকা পেয়ে। তাহলে প্রথম বন্ধু তাহলে মোট কত টাকা পাচ্ছে? তাহলে আমি কি লিখব? প্রথম বন্ধু মোট পাবেন 5016 প্লাস 5544 যোগ করলে কত হচ্ছে? 10560 টাকা।
দ্বিতীয় বন্ধু মোট পাবেন, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু আগে পেয়েছে কত? 3,344 টাকা। 3,344 টাকা প্লাস 6,930, তাহলে কত হচ্ছে মোট? 10,274 টাকা। এবার তৃতীয় বন্ধু মোট পাবে, তৃতীয় বন্ধু মোট পাবেন তাহলে কত? তৃতীয় বন্ধুর ক্ষেত্রে সেই একইভাবে 3,344 টাকা প্লাস মূলধনের অনুপাতে কত পেয়েছে তৃতীয় বন্ধু? 5,082 টাকা সমান, তাহলে কত হচ্ছে যোগ করলে এটা? 8,826 টাকা। 8,826 টাকা। তাহলে অতএব মোট আয়ের তিন বন্ধু যথাক্রমে পাবেন 10,560 টাকা, 10,274 টাকা ও 8,426 টাকা।